দুর্গাপুজো কালী পুজোর পরেই চলে আসে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর, আলোর শহর চন্দননগর। সারা বিশ্বব্যাপী খ্যাত এই চন্দননগর জগদ্ধাত্রীর পুজো এবং আলোর জন্যে। তাই আজ আমরা চলে এসেছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখার জন্যে। এই ভিডিওতে থাকবে চন্দননগরের সেরা 10টি জগদ্ধাত্রীর পুজো নিয়ে, যা না দেখলে জগদ্ধাত্রীর পুজো দেখা সম্পূর্ণ হয় না। তবে এই সব পুজোগুলি অবশ্যই রাতে দেখা ভালো, কারণ চন্দননগরের জগদ্ধাত্রীর পুজোর মূল আকর্ষণ হলো আলোকসজ্জা। তাই এই পুজো প্যান্ডেলগুলির সৌন্দর্য আলোকসজ্জার জন্য দ্বিগুণ বৃদ্ধি পায়। তাই দেরি না করে পর পর সেরা 10টি জনপ্রিয় জগদ্ধাত্রী পুজো দেখে নেওয়া যাক। মানকুণ্ড অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের পুজো। এবছর তাদের ভাবনায় রয়েছে ঐতিহ্যের অগ্নিস্নান। এবছর 59তম বর্ষের পুজোয় পদার্পণ করল। প্রতি বছর এনারা নতুন নতুন চিন্তাভাবনায় কাজ করে আসছেন, এবছরও তার ব্যতিক্রম হয়নি। সমগ্র ভাবনা ও রূপায়ণে রয়েছে বিমান সাহা এবং প্রতিমা শিল্পী অসিত পাল। এখানে লক্ষ্য করা যাচ্ছে অসাধারণ মণ্ডপ সজ্জা। মণ্ডপের ভেতরে লক্ষ্য করা যাচ্ছে সমস্ত জিনিস ঘূর্ণীয়মান। অসাধারণ কাজ এখানে ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র প্যান্ডেল জুড়ে। এবং সঙ্গে রয়েছে মাতৃ প্রতিমা। এখানে মাতৃ প্রতিমার রূপ অপরূপ, মায়ের রূপ যেন মোহিত হতে হয়। এর ঠিক আগের বছর হয়েছিল ত্রিমাত্রিক। সে বছর বেশ সাড়া ফেলেছিল দর্শনার্থীদের মনে। চন্দননগরে আরও একটি জনপ্রিয় পুজো হলো এই নিয়োগী বাগানের পুজো। প্রতি বছর নতুন নতুন চিন্তাভাবনায় এনারা কাজ করে আসছেন। এই বছরে তাদের উপস্থাপনায় রয়েছে দর্পণ দৃষ্টি। এবারের 37তম বর্ষের পুজোয় পদার্পণ করল। সমগ্র প্যান্ডেল জুড়ে অসাধারণ কারুকার্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। প্যান্ডেলের মধ্যে কাঁচের কাজ ব্যবহার এগুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই নতুন পাড়ার পুজো। এবছর তাদের ভাবনায় উঠে এসেছে মনের মানুষ। এবছর 51তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর অর্থাৎ 2024-এ হয়েছিল মাটির টানে। প্রতি বছর নতুন নতুন চিন্তাভাবনায় এনারা উপস্থাপনা করেন দর্শনার্থীদের কাছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বাউল লালন ফকিরের জীবন দর্শন এখানে তুলে ধরা হয়েছে সমগ্র প্যান্ডেল জুড়ে। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা এবং মণ্ডপ সজ্জা হয়েছে অসাধারণ। মানকুণ্ড অঞ্চলের এই সার্কাস মাঠের পুজো অন্যতম। প্রতি বছর নতুন নতুন চমক নিয়ে হাজির হয় দর্শনার্থীদের কাছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরে তাদের উপস্থাপনায় রয়েছে ফিরে দেখা। এবছর 55তম বর্ষের পুজোয় পদার্পণ করল। মায়ের স্নিগ্ধ রূপ যা সকলকে মোহিত করে। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই মনসাতলার পুজো। এবছর তাদের ভাবনায় রয়েছে ডাকের ইতিকথা। প্যান্ডেলের ভেতরে এখানে লক্ষ্য করা যাচ্ছে ডাকের সাজগুলি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সমগ্র প্যান্ডেল জুড়ে এই ডাকের সাজ এখানে লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। এখানে মায়ের রূপ অপরূপ। মা এখানে হৈমন্তিকা। মায়ের দিকে তাকালে সময় এখানে থমকে যায়। মোহময়ী রূপে সবাইকে মোহিত করে। সঙ্গে রয়েছে মায়ের অপরূপ চালচিত্রী। চালচিত্রীর গায়ে অসাধারণ কারুকার্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই দৈবক পড়ার পুজো। প্রতি বছর নতুন নতুন চিন্তাভাবনায় এনারা কাজ করেন। এবছরের ভাবনায় রয়েছে রং ও রেখায় আবহন। এবছর 53তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর তাদের উপস্থাপনা ছিল আঁচল। সে বছর বেশ সাড়া ফেলেছিল দর্শনার্থীদের মনে। মণ্ডপের ভেতরে রয়েছে অপূর্ব সুন্দর নকশায় ডিজাইন করা কারুকার্য। সাথে রয়েছে মায়ের অপরূপ মাতৃ প্রতিমা। মায়ের রূপ অপরূপ।
মায়ের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। মা এখানে হৈমন্তিকা। মধ্যাঞ্চলের এবছরের ভাবনায় রয়েছে পুতুল কথা। এবছর ৫৫তম বর্ষে পুজোয় পদার্পণ করল। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই মধ্যাঞ্চলের পুজো। প্রতি বছর এনারা নতুন ভাবনায় কাজ করেন। এবছর তাদের মূল আকর্ষণ লাইট অ্যান্ড লেজার শো, যা দেখে সত্যি আশ্চর্য হতে হয়। সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা এবং অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা। সমগ্র মণ্ডপ জুড়ে অসাধারণ কারুকার্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। সাথে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মা এখানে হৈমন্তিকা। মায়ের চালচিত্রীও অসাধারণ। চালচিত্রের মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য এবং এখানে লক্ষ্য করা যাচ্ছে চালচিত্রটি ওপরে ঘূর্ণীয়মান অবস্থায় রয়েছে। অসাধারণ সুন্দর এই মণ্ডপসজ্জা, সাথে রয়েছে আবহ। এখন চলে এসেছি হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে। প্রতি বছর এনারা নতুন চিন্তা ভাবনায় কাজ করে আসছেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই লক্ষ্য করা যাচ্ছে অসাধারণ কারুকার্য ভরা এই মণ্ডপ সজ্জা। এই মণ্ডপ সজ্জা দেখে সত্যি অসাধারণ লাগে। শিল্পীর দক্ষতা এখানে সত্যি ফুটিয়ে তোলা হয়েছে। এবছরের ভাবনায় জগদ্ধাত্রী স্বরেনাম, সাথে মায়ের অপরূপ রূপ। মাকে এখানে সুসজ্জিত করা হয়েছে। মায়ের হীরের সাজ এখানে লক্ষ্য করা যাচ্ছে। মায়ের স্নিগ্ধ রূপ যা সকলকে মোহিত করে। সমগ্র পুজো মণ্ডপটি খুব রঙিন করা হয়েছে। এখানে কত রকমের মুখোশ এখানে তুলে ধরা হয়েছে। এই প্যান্ডেলেতে লক্ষ্য করা যাচ্ছে আদিবাসীদের কিছু মুখোশ এখানে তুলে ধরা হয়েছে। সম্ভবত এগুলো সব জারোয়াদের মুখোশ। চন্দননগরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই বাগবাজারের পুজো। বাগবাজারের পুজো দেখতে বহু দর্শনার্থীরা আসেন। এর মূল কারণ এর বিশাল ঝাড়বাতি, সঙ্গে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। চন্দননগরে আরও একটি জনপ্রিয় পুজো হলো এই বিদ্যালঙ্কারের পুজো। এই পুজো দেখতে বহু দর্শনার্থীরা এখানে আসেন। মন্দিরের মধ্যেই এই পুজো হয়ে থাকে। নজর কাড়া মাতৃ প্রতিমা। এখানে মায়ের রূপ অপূর্ব। বাগবাজার চৌমাথায় এদের ভাবনায় রয়েছে মুক্ত শৈশবের আশায়। এখানে মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর। চন্দননগর বিশ্ববিখ্যাত তার অসাধারণ লাইটিংয়ের জন্য। জগদ্ধাত্রী পুজোর সময় সমগ্র চন্দননগরকে আলোর সাজে সাজিয়ে তোলা হয়। তাই তো চন্দননগরকে বলা হয় আলোর শহর। নজর কাড়া লাইটিংয়ে সকল দর্শককে মন্ত্রমুগ্ধ হতে হয়। এই লাইটিং দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে বহু দর্শকেরা আসেন এই চন্দননগরে। সেই অসাধারণ লাইটিংয়ের দৃশ্য এখানে তুলে ধরা হলো।